হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। মিঠু এগ্রো চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত। আজকে আপনাদের আমি নিয়ে এসেছি আমার যে মিঠু এগ্রোর যে লেয়ার প্রজেক্টটা রয়েছে, এই লেয়ার প্রজেক্টে আপনাদের আমি আমার এই যে লেয়ার প্রজেক্ট রয়েছে, এই লেয়ার প্রজেক্টে আমার দুটি শেড রয়েছে। এটা হচ্ছে আমার প্রোডাকশনের শেড, এটা হচ্ছে প্রোডাকশন দিচ্ছে। আর আজকে যে আমি আপনাদের মাঝে টপিকস নিয়ে আসবো সেটা হচ্ছে যে আমার এইখানে 360টি মুরগি রয়েছে। এটা হচ্ছে আমার 71 দিনের মুরগি। এই মুরগিতে আমি গতকালকে করাইজার ভ্যাকসিন দিয়েছি। আপনারা কেন করাইজার ভ্যাকসিন দিবেন এবং কীভাবে করাইজার ভ্যাকসিন দিবেন, করাইজার ভ্যাকসিন দিলে কি হবে, না দিলে কি হবে, এই বিষয়ে আপনাদের মাঝে আমি কথা বলবো। আর করাইজার ভ্যাকসিন আপনারা কতদিনের পরে এবং কয়টা ভ্যাকসিন দিবেন সেই বিষয়ে আপনাদের মাঝে আমি আজকের ভিডিও তুলে ধরবো। চলেন ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার লেয়ার মুরগির দ্বিতীয় শেড। আমার প্রথম শেড রয়েছে ওইদিকে, ওটা প্রোডাকশনের মুরগি। আর আমার এই শেডের বয়স হচ্ছে টোটালি এই মুরগির বয়স হচ্ছে 71 দিন। আমি গতকাল 70 দিনে আমি করাইজার ভ্যাকসিন দিয়েছি। করাইজার ভ্যাকসিন দেওয়ার উপযুক্ত সময় হচ্ছে আপনার 63 থেকে 70 দিনের মধ্যে আপনারা দিতে পারবেন। আর একটি বুস্টার দিতে হবে। বুস্টারটা আপনার 15 থেকে 20 দিনের মধ্যে দিলে, বা আপনারা যখন ইডিএস দিবেন, ইডিএসের সাথেও আপনারা একখানে কম্বাইন একটা আপনার করাইজার ভ্যাকসিন পাওয়া যায়। ইডিএস, এনডি, আইবিডি আর হচ্ছে আপনার করাইজা, এই চারটি কম্বাইন করে ইডিএস তৈরি করেছে একটি কোম্পানি। এই কোম্পানির ভ্যাকসিন দিলে আপনারা যদি 63 দিন বা 70 দিনের মধ্যে একটি করাইজা দেন, আর ওই যে ইডিএস 120 দিন বা 125 দিনের মধ্যে আপনি ইডিএসটা দেন, তাহলে করাইজার একদম ডোজ কমপ্লিট। আপনারা যদি করাইজার ভ্যাকসিন না দেন তাহলে আপনার মুরগির যে কোনো একটি চোখ বা দুটি চোখ দেখা যাবে যে বন্ধ হয়ে যাবে, আপনার মুরগি খাবে না, আর আপনার মুরগি শুকায় যাবে এবং আপনার মুরগি মর্টালিটি হতে পারে। তাই আপনারা অত রিস্ক না নিয়ে অবশ্যই করাইজার ভ্যাকসিন দিবেন। আর একটি কথা, যেহেতু আমি ছোট খামারি, আমার এখানে 360টি মুরগি রয়েছে, যেহেতু করাইজার ভ্যাকসিন 500 ডোজ হয় না, 1000 ডোজ হয়, সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যাতে আপনারা যাতে 500 বা 1000-এর মুরগি করতে পারেন। কারণ দেখা যাবে যে আমার এখানে 360টি মুরগি রয়েছে, আমি যেগুলো মনে করেন যে 500 ডোজ রয়েছে ভ্যাকসিন, সেগুলো আমি 360টা ভ্যাকসিন করার পরে সেগুলো আমি পুঁতাই ফেলি বা আগুনে পোড়াই ফেলি। আর যে গতকালকে যে আমি করাইজার ভ্যাকসিন করেছি 1000-এর ডোজ, এটা নিয়েছি আমি ইন্টারভিডার, নিয়েছে 2700 টাকা। আমি মনে করেন যে 360টি মুরগিকে পুশ করার পরে অবশিষ্ট যে ভ্যাকসিনটা রয়েছে সেটা আমাকে ফেলাই দিতে হবে। আপনারা দেখেন যে লক্ষ্য করেন, আমি গতকালকে ভ্যাকসিন দিয়েছি সন্ধ্যাবেলা, আমি এখনও এই শিশিটি রেখে দিয়েছি। আমি এটা একটু পরে হয় মাটিতে পুঁতে দিব, না হয় আগুনে পুড়িয়ে ফেলবো। কারণ আপনারা জানেন যে কোনো আপনার ভাইরাস তৈরি হয়, ওই ভাইরাসের জীবাণু দিয়েই ভাইরাসটি তৈরি করা হয়। আর ওই ভাইরাস থেকে আপনার খামারে বা আপনার এলাকায় বা আপনার আশেপাশে ভাইরাস ছড়াতে পারে, যে কারণে আপনার ভাইরাসের বক্স বা আপনার শিশুগুলো বলেন, সেগুলো আপনাকে অবশ্যই আগুনে পুড়াইতে হবে, অথবা গরম পানি ফেলতে হবে, অথবা মাটিতে গর্ত করে দিতে হবে। দিলে আপনার মুরগির শেড, মানুষের শেড এবং আশেপাশের পরিবেশের যে মুরগিগুলো রয়েছে, মানুষের মুরগিগুলো রয়েছে, সেগুলো রক্ষা পাবে। আর আরেকটি কথা, আপনারা অবশ্যই করাইজার ভ্যাকসিন দিবেন। আর আমার এই মুরগির বয়স আজকে হচ্ছে 71 দিন। আমি নেক্সটে আমি কি ভ্যাকসিন দেয় তা আপনাদের মাঝে তুলে ধরবো। আর আমার এখন এটা লেয়ার পুলেট হয়ে গেছে, পুলেটের আমি যত্ন কীভাবে করি তার ভিডিও অবশ্যই আপনাদের মাঝে আমি শেয়ার করব। গতকালকে আমি যেহেতু করাইজার ভ্যাকসিন দিয়েছি, সে কারণে আমার মুরগিটা খাচ্ছে না, যেহেতু এটা ইন্টারভেটের একটি ভ্যাকসিন করাইজার। ওই ভ্যাকসিনটা দিলে মুরগির অবস্থা খারাপ হয়ে যায়, মুরগির আপনার যেটাকে বাংলা কথা বলে দাঁত লেগে যায় মুরগির। এটা হচ্ছে 2700 টাকা দাম নিয়েছে আমার। আর এই আশা করি আর 2-4 ঘন্টার মধ্যে আমার মুরগিটা সুস্থ হয়ে যাবে, পুনরায় খাবার খাবে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে 2-4টি মুরগি খাবার খাচ্ছে, এখনও শতভাগ খাবার খাচ্ছে না, 2-4টি মুরগি খাবার খাচ্ছে। আশা করি 2-4 ঘন্টার মধ্যে প্রতিটি মুরগি সুস্থ হবে। আমি যেহেতু পানিতে আপনার প্যারাসিটামল প্লাস লাইসোভিট দিয়েছি, আপনারা যারা নতুন খামারি, যারা ভ্যাকসিন যে কোনো লাইভ ভ্যাকসিন বলেন, কিল ভ্যাকসিন বলেন, যারা আপনারা এই ভ্যাকসিনগুলো করেন, তারা অবশ্যই যখন আপনারা ভ্যাকসিন করবেন তার আগে বা পরে কিল ভ্যাকসিনের বেলায় আপনারা অবশ্যই আগের বেলায় 2-4 ঘন্টা আগে প্যারাসিটামল তথা আর হচ্ছে সাথে লাইসোভিট আপনার এ জাতীয় মেডিসিন পানির সাথে দিবেন। দিলে কি হবে,
আপনার প্যারাসিটামল দিলে হবে। আপনার যখন মুরগির শরীরে ব্যথা জ্বর অনুভব হবে পুশ করার পরে তখন ওগুলো আপনার সেরে যাবে। আর লাইসোভিটের কাজ হবে আপনার যে ভ্যাকসিনটা দিয়েছেন ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে, এগুলোর কাজ করবে। তাই আপনারা অবশ্যই 3 দিন, আপনারা 2 দিন চালাবেন প্যারাসিটামল আর 3 দিন চালাবেন লাইসোভিট। দিলে কি হবে, আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে, ধকল কেটে উঠবে, আর আপনার যে ভ্যাকসিন দিয়েছেন ভ্যাকসিনের কার্যকারিতা অনেক গুণে বৃদ্ধি পাবে। আর আপনারা অবশ্যই আপনাদের মুরগির খোঁজখবর নেবেন, আপনারা মুরগির যত্ন নেবেন, যেহেতু অবশ্যই এটা লেয়ার প্রজেক্ট, অনেক টাকার খেলা, অনেক ব্যয়বহুল একটি প্রজেক্ট। আর লেবার দিয়ে করার পরেও আপনারা চেষ্টা করবেন আপনার খামারে সময় দেওয়ার জন্য। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।